অনেকদিন পরে এই ফুলগুলো দেখলাম। এগুলোকে কি ঢোল কলমি বলে না জানি কি বলে, ছোটবেলায় দেখেছি, এখন আবার অনেকদিন পরে দেখতে পাচ্ছি। এই যে কলি, সব এগুলো ভালো লাগতেছে দেখে, অনেকদিন পরে দেখলাম তো, গাছটাকে সামনাসামনি অনেকদিন পরে দেখলাম। যে কলি ফুল, আর এই যেটাকে বলে খেয়াঘাট, যে নৌকা তৈরি করতেছে এখানে, নৌকা কি সুন্দর স্রোত, স্রোতের তালে তালে কচুরি পানাগুলো চলে যাচ্ছে, একা একা কচুরি পানাগুলো ভেসে বেড়াচ্ছে। নাহিয়ান আমাকে বলতেছে যে কত নেয় নৌকায় উঠতে, আমি কি দরকার নৌকায় উঠায়। একটা বড় গাছ আছে, আর রোদ্রের জন্য তাকানো যাচ্ছে না, এত রোদ্র, নাহিয়ান ফেড আপ হয়ে দাঁড়িয়ে আছে। আর আমার অবস্থাও খারাপ, রাতে ঘুম মেরে ঢাকা যাব, কি অবস্থা আমার হয়ে গেছে। ভালো লাগতেছে এই জায়গাটাতে এসে, কিন্তু যদি ছায়া থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। এখানে নৌকা তৈরি করতেছে, ওই যে বড় নৌকা তৈরি করছে। এই জায়গাটার নাম হচ্ছে খেয়াঘাট। নাহিয়ান, এই জায়গাটার নাম কি কর্ণফুলী খেয়াঘাট? এটাই তো মনে হয়, এটা কর্ণফুলী নদীর শাখা হইতে পারে না, এরকম কিছু একটা হবে আর কি। পাতার ভিতরে কেমন জানি একটা ফোটা ফোটার মতো, গোটা গোটার মতো, কোথায় যেন হারিয়ে যায় আমি। শুধু এই জন্মে না, শত জন্মের পর জন্মে ছায়া নিবিড় ঘেরা সুন্দর একটি ঘাট, খেয়াঘাট, সাথে শালিক পাখির ডাকাডাকি, ভালো একটা সময়। কিছু একটা কবিতা তৈরি করতে চেয়েছিলাম, বাট পারলাম না। তো ইফতারি খেয়ে তারপরে রাত 10টার দিকে আমরা গাড়িতে উঠে ঢাকায় রওনা হয়ে যাব। এই তো আমাদের জার্নি এখানেই শেষ। তারপরে নাহিয়ানের ক্লাস খুলবে, তারপরে আসবে। এই বিরিয়ানি প্যাকেটগুলো দেখলেই বোঝা যায় যে এখানে বিকেলবেলায় সবাই এসে বসে, খাওয়া দাওয়া করে, লোক পারাপার হয়, এই ঘাট থেকে ওই ঘাটে যায়।